তার সময় ফোন দিল, 40 মিনিট কথা হতে হতে হয়ে গেল। বারবার শুধু একটা কথাই বলে, আপনাদের নিয়ম নীতি বড় ভালো। কোনটা? বলে আপনাদের কোনো মানুষ যখন মারা যায় গোসল দেয়, খাটে করে পালকিতে করে নিয়ে যায়, আর নিয়ে যাওয়ার পরে যখন কবরে আদর করে শোয়ায়। আমাদের ধর্মের নীতি বড় খারাপ। যত সুন্দর চেহারা হোক না কেন, মানুষ মারা গেলে কেউ দয়া মায়া দেখায় না, মুখে আগুন আগে দেয়, পুড়িয়ে ছারখার করে দেয়। জানেন হুজুর, আমার একটা 12 বছরের ছেলে মারা গেছে, জ্বর হয়েছিল। ছেলেটা এত সুন্দর ফুটফুটে, আমি বলেছিলাম আমার ছেলেটাকে পড়িয়ে দিও না। তো বলেছিল হিন্দুদের নিয়ম নীতি মানতে হবে সমাজে থাকতে গেলে। জোর করে আমার ছেলেকে উপর করে শুইয়ে কাপড় খুলে দিয়ে কাঠ চাপিয়ে আমার ছেলেকে পুড়িয়ে দিল। তবে আমি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম, ব্রাহ্মণ মশাই, আপনি যে আমার ছেলের কানে কানে একটা মন্ত্র পড়লেন, বলে এই মন্ত্রটার নাম হলো অনকহি মন্ত্র। কি মন্ত্র? অনকহি। লেখা আছে উত্তরনারায়ণ বেদ অনকহি পঞ্চম পরিচ্ছেদে মোটা করে, হতার মিন্দ্র মহাশরীন্দ্রাম মাংমাদাবতীতা দিবাদাকরন্তে প্রকৃতিরিতা লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠা পরবাপা ইনতীতা জপি নামে মুহাম্মাদাং। বলে এই মন্ত্রটা মানুষের কানে কানে শোনানো হয়, এটা মৃত্যু লোকের কানে শোনানো হয়। ওই দিন বললাম এই মন্ত্রের অনুবাদ কি? বলে অনকহি মন্ত্রে লেখা আছে মাংমাদাবতীতা দিবাদাকরন্তে লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠা পরবাপা ইনতীত জপি নামে মুহাম্মাদাং। তোমরা যদি উচ্চ পদবী লাভ করতে চাও তো আল্লাহর নাম জপ করো, আর তোমরা যদি নরক থেকে বেঁচে স্বর্গ লাভ করিতে চাও তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জপ মালা জপতে থাকো। আমি সেদিন প্রশ্ন করেছিলাম, এত সুন্দর মন্ত্র মুহাম্মদের নামের গুণগান মরা লোককে কেন শোনানো হবে? বেঁচে থাকা মানুষকে শোনাও, তো কত মানুষ হিদায়াত প্রাপ্ত হবে। এ নওজোয়ান তরুণেরা, ওই হিন্দু মানুষ আমাকে নিমন্ত্রণ করলো, পুলিশ অফিসার, যে আমার ঘরে একবার আসেন, দুমুঠো খাবার খাবেন, তারপরে এইদিকে জলসায় যাবেন। মনে মনে চিন্তা করলাম, হিন্দু লোক নিমন্ত্রণ করেছে, খাওয়া যাবে বাবা? কি বলছেন, খাওয়া যাবে? যাবে খাওয়া? এই খাওয়া যাবে? বলছে যাবে না। আর ঘোষের দোকানে মিষ্টি খাচ্ছ, তার বেলায় তো অসুবিধা না। হিন্দুর দোকানে করে চা খাচ্ছ বাবা, কেন খাওয়া যাবে না? ডাল ভাত খাবেন, হালাল যদি খাওয়াতে অসুবিধা কি আছে বাবা? কিন্তু হিন্দুদের প্রসাদ খাওয়া, গত বছরে বলেছিলাম প্রসাদের কথা মনে নেই, বান্দা তো ভোলা বান্দা। প্রসাদ খাওয়া কেন যাবে না বলেন? কেন যাবে না? কি এমন দেওয়া থাকে যে প্রসাদ খাওয়া যাবে না? কি দেওয়া থাকে? হ্যাঁ, কি দেওয়া থাকে? এ দেখো পেশাব। তাহলে এক বাল, আমার সামনে কথা বলতে গেলে ভেবে চিনতে বলতে হবে বাবু। এ বাবা, এক বালতি যদি ফল থাকে, বাপ শোন, এক বালতি ফল কেটে চূড়া প্রসাদ বানাবে, দিয়ে 2 ফোঁটা গরুর পেশাব এরকম ছিটিয়ে দিয়েছে। তাহলে এই 2 ফোঁটা পেশাব যদি ওপরে ছিটানো হয়, তলা দিকে কি যাবে? তলা দিকে যদি না যায় তাহলে তলাকার মাল খাওয়া যাবে তো? ওটা কথা লয় রে বাপ। ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে আং নমস্তুতেস্যৈ নমো নমোহা। দেব দেবীর নামে উৎসর্গ হয় তাহা, অমাউহিল্লা বিহি লিগাইরিল্লাহ, মুসলমানদের জন্য হারাম। কিন্তু আপনি করলেন কি? ওই আব্দুর রহিম পোল্ট্রির দোকান করেছে, এই আব্দুর রহিম পেশাব করে পানি নেয় না, দে ছুরিটা আমাকে দে। আপনি তো জানেন না ছুরি কাল ধার দিয়ে নিয়ে আসছে,
একদম চকচক করছে। পাকামো করে ছুরিটা নিয়ে পোলট্রির মুরগিতে বিসমিল্লাহ আল্লাহু আকবার যেই চালিয়েছেন, দেখেন মাথা বা হাত, সর্বনাশ। এ হয় কি হয় না বাবা, হয় কি হয় না? তা আপনি করলেন কি, এই মাথা কাটা মুরগিটা নিয়ে বাড়ি চলে গেলেন। তখন জরিনার মা বলছে, হ্যাঁ গো, এই মাথা কাটা মুরগি জামাইকে খাওয়াবে? বলে, খেপি, কেউ দেখতে পাইনি, টাকা দিয়ে কিনেছি, ফেলে দেবো? রান্না হলো, জামাইও খেলে, তুমিও খেলে। প্রশ্ন হলো, এই মাথা কাটা মুরগি খাওয়া যাবে বাবা? খাওয়া যাবে? খাওয়া যাবে? দেখেন হুজুর, খাওয়া যাবে রে বাপ। কেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি হালাল করেছেন, ওটা হারাম হবে। কিন্তু কুত্তাকে ধরে নিয়ে এসছেন, একটা জাপানি কুত্তা, পশ্চিম দিকে মুখ করে শুইয়েছেন, দিয়ে 12 বার বলেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। হালাল হবে বাপ? ও মালটাই তো হারাম। কথা বুঝলেন না? মুসলমান ভাইরা আমার, একটু শেখেন বাপ, একটু শেখেন। মাসলা মাসাইলের কথা সূক্ষ্ম করে বলে দিয়ে গেলাম। এ নওজোয়ান তরুণেরা, আপনারা বড় ভালোবাসা দিয়েছেন, তাই 3য় বছরে ছুটে এসেছে। নওজোয়ান যুবকেরা, হিন্দু ঘরের মানুষটা আমাকে নিমন্ত্রণ না করে ডাক দিল, তার বাড়িতে গেলাম, ডাল ভাত খাবার খেলাম, ব্যাগে করে কোরআন নিয়ে গিয়েছিলাম, বাংলা মাসের অনুবাদ করা কোরআন ছিল। ওই কোরআন বললাম, আপনি হিন্দু মানুষ, তবে আপনি আবেগে ইসলাম রিসার্চ করিয়েন না, একটু কোরআনটা পড়েন। ওই মানুষটা গোসল করে কোরআন পড়ে, 92 দিন কোরআন পড়েছিল। ওই মানুষটা আমাকে বলেছিল, হুজুর, আমি কোরআন পড়ে জানতে পারলাম এক আল্লাহর মতো আল্লাহ নাই, নবীর মতো এমন নবী আর কেউ পাবে না, কোরআনের মতো এমন কোরআন আর হবে না, জমজমের মতো পানি পৃথিবীর মানুষ দ্বিতীয় পাবে না। তাই আমাকে দেরি করাইয়েন না, কদিন বাঁচবো আর, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। কালেমা পড়ে নিল, মাথায় টুপি নিল, এখন তাহাজ্জুদের নামাজ পড়ে। আমি জিজ্ঞাসা করি, ভাই কেমনে আছেন? বলে, বড় কষ্ট হয়, যেই দিন নামাজ কোনোদিন ডিউটি করতে গিয়ে কাজা হয়ে যায়। হে মুসলমান, তোমার কেন কষ্ট হয় না? 5 ওয়াক্ত নামাজ পড়ো না, সেজদা করো না, ফজরে যাও না। হে নওজোয়ান, তুমি কোরআন পড়লে না? হিন্দু ঘরের মানুষ হয়ে যদি নামাজি হয়ে যেতে পারে, মাথায় টুপি রাখতে পারে, লম্বা পোশাক পরতে পারে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, বলো নওজোয়ান, তোমরা আমরা কেন পারলাম না? বুঝতে পারছেন না বাপ? কোরআন বলে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 2, আয়াত নম্বর 103। আল্লাহ পাকের কালাম জানিয়ে দেয়, কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, ছোট হও কিংবা বড়, যে দলের যে মতের হও না কেন, আমার কালামকে বুকে আঁকড়ে ধরো, পৃথিবীর মানুষ সম্মান পাবে, কামিয়াবি পাবে। আমি আল্লাহর 2 ঘোষণা, এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ, কখনো যেন ত্যাগ করবে না। ওই মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে চিঠি লিখে দিল, এ ভারতের মুসলমানেরা, আমি মহাত্মা গান্ধী মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে ওঠা বসা করলাম, আমি মহাত্মা গান্ধী মুসলমানদের সঙ্গে বসেছি, একসঙ্গে খেয়েছি। আমি মহাত্মা গান্ধী বলে দিয়ে যাই, পৃথিবীর জমিনে পশ্চিম আকাশে এক আলোর আবির্ভাব হবে, তার নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি, নাম তার হবে মোহাম্মদ। তার জীবনী পড়লাম আমি। মুসলমানরা যদি ওই নবী মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ গলায় ঝুলিয়ে নিতে পারে, পৃথিবীর জমিনে মুসলমান জাতিকে কেউ মারতে পারবে না। এ মুসলমান, মানবেন্দ্রনাথ বলে গেল, লার্নিং অফ দ্য মুসলিম ইউরোপ বিকম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। পৃথিবীর মাটিতে ইউরোপীয়রা সভ্যতার নেতা হতে পারল, কারণটা কি জানো? কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষা নিয়ে তারা এগিয়ে গেল, তাই সভ্যতার নেতা হলো ইউরোপীয়রা।
আচার্য প্রফুল্ল চন্দ্র বলল, পৃথিবীর জমিনে আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরের উপকূল পর্যন্ত সমস্ত মানবগুলোকে এক ভালোবাসার সোঁতায় বাঁধলেন যিনি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন তিনি। ওই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুর শান্তিনিকেতন থেকে 6 কিলোমিটার দূরে আমার বাড়ি। ভাইরা আমার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1934 সালে ওই বিশ্বকবি রবি ঠাকুর বোলপুর শান্তিনিকেতনে আজও সেই বটগাছ আছে, যে বটগাছের তলায় লেখাপড়া করেছিলেন যিনি। লেখাপড়া করলেন, প্রদীপ জ্বালিয়ে বড় হলেন, কবিতা লিখতে শুরু করলেন। 1934 সালে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওই বটগাছের তলায় তিরপল টাঙাইল আর হাজার মানুষকে নেমন্তন্ন করলো। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৈধরা সবাই হাজির হলো। মাসটা ছিল রবিউল আউয়াল মাস। বেছে বেছে সোমবারের দিনে নবী দিবস পালন করলেন তিনি। হিন্দুরা প্রশ্ন করলো, ও কবিগুরু, নবী মুহাম্মদের জীবনী নিয়ে আপনি দিবস কেন পালন করেন? 1.5 ঘন্টা লেকচার দিয়েছিলেন, 1.5 ঘন্টা বক্তব্যে বলেছিলেন পৃথিবীর জমিনে বালক ব্রহ্মচারীর জীবনী পড়েছি আমি, মহাবীরের জীবনী পড়েছি আমি, গৌতম বুদ্ধর জীবনী পড়েছি আমি, তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়লাম, জানতে পারলাম নবীজির চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। ভাইরা আমার, 1969 সালে জুলাই মাসের 20 তারিখে রাত 11টার সময় চাঁদে গিয়েছিলেন যিনি, বিশ্বের একজন বড় বৈজ্ঞানিক ছিলেন তিনি। আমার নবী যখন শিশুকালে দোলনায় শুয়ে আদর পেয়েছিলেন, এই কথাটা, হাদিসটা শোনেন। নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তো মা আমিনা চোখের পানি ফেলে কেঁদেছিল। জিজ্ঞাস করেছিল শাশুড়ি মা এসে, এ মা কাঁদছিস কেন মা? তোর তো সুখের দিন মা, এমন ফুটফুটে ছেলে পেয়েছিস, সন্তান, এই মোহাম্মদের মতো এই সন্তান আর কেউ পাবে না। এ আমিনা কাঁদিস না মা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে বলেছিল, মা গো, আমার কান্না হয় একটাই কারণ, আমার যে স্বামী নাই, আমার আব্দুল্লাহ যে নাই। আমার শিশু মোহাম্মদের বাবা যদি আজকে হায়াতে থাকতো কত খুশি হতো। মক্কার বাজার থেকে খেলনা নিয়ে আসতো আর আমার মোহাম্মদকে সান্ত্বনা দিয়ে খেলনা দিয়ে আদর করত। আমার মোহাম্মদ একটু বড় হতো, হাত ধরে পা পা করে হাঁটু হাঁটু পা করে খেলা দেখাইতো, ঘুরতে নিয়ে যেত। আল্লাহ বলেছিল, আমিনা, আমার আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো কয় জায়গা হাঁটাইতো, ঘুরাইতো, মক্কার কোন জায়গা কোন বাগান দেখাইতো। আর আমি আল্লাহ 7 আসমান দেখাবো, আমি আল্লাহ আরশ কুরসি দেখাবো, আমি আল্লাহ আমার নবীকে জান্নাত ঘোরাবো, জাহান্নাম দেখাবো, লৌহে মাহফুজ দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো। আমি আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে মুলাকাত করে নেব। আমি না, মন খারাপ করিও না। আব্দুল্লাহ বেঁচে থাকলে কয় টাকার খেলনা আনতো? খেলনা কয় টাকার আনতো? আমি আল্লাহ আমার হাবিবের জন্য আকাশের চাঁদকে খেলনা বানিয়ে দিলাম। জোরে বলবেন না, জোরে বলেন না, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, নবীর জন্য আমার আল্লাহ কি বানাইলেন? আকাশের চাঁদকে খেলনা বানাইলেন। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে 12 তারিখে যখন ভূমিষ্ঠ হলেন, 14 তারিখে রাতটা পূর্ণিমা রাত ছিল, আমি আপনাকে ওই রাত্রিতে দেখতে গিয়েছিলাম। আপনি দোলনায় শুয়ে আদর পাচ্ছিলেন আর আপনি এই শাহাদত আঙ্গুলে ইশারা করছিলেন, আকাশের চাঁদ ওইদিকে ঢলে ঢলে যাচ্ছিল। তো নবী বলেছিলেন, চাচা, আমার তো আব্বা নাই, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, আমার হাত ধরে আদর করার মতো কেউ নাই। চাচা,
আমি যখন কষ্ট পেতাম, বাবার জন্য মন খারাপ হতো, আকাশের চাঁদ নিচেই নেমে আসতো, আমাকে ছন্দ শোনাইতো, আর আমি নবী আকাশের চাঁদকে নিয়ে খেলা করতাম। নবী যখন দিন প্রচার শুরু করলেন, তো বেঈমান আবু জেহেল কি বলেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু বলো তো হাতের মুঠোয় কি আছে? তো নবী বলেছিলেন, তুমি জিজ্ঞাসা করো, তোমার হাতের মুঠো থেকে আমার পরিচয় দেবে। হাতের মুঠোকে জিজ্ঞেস করলো, বল সামনে কে দাঁড়ায়? তখন হাতের মুঠোর কাকর বালি পাথর বলেছিল, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলেছিল, মুহাম্মদ এ তোমার জাদুবিদ্যা, তুমি যদি ওই আকাশের চাঁদকে দুফালা করতে পারো, আমি কালেমা পড়ে এখন ইমানদার হব। তো দিন দুনিয়ার বাদশাহ আকাশের দিকে শাহাদত আঙ্গুল ইশারা করেছিলেন, এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দু টুকরো হয়ে যায়। তো বেঈমান আবু জেহেল বলল, না আমি তো কলমা পড়বো নাই। কি গো মুসলমান ভাইরা আমার, 1969 সালে জুলাই মাসের 20 তারিখে চাঁদে গিয়েছিল সর্বপ্রথমে একজনা, পৃথিবীর বড় বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং তার নাম। চাঁদে গেল, চাঁদ থেকে ফিরে এলো। সাংবাদিকরা প্রশ্ন করলো, স্যার আপনি যে চাঁদে গেলেন, চাঁদের কি তথ্য পেলেন? বলে, চাঁদে কোনো অক্সিজেন নাই, চাঁদের মাটিতে উর্বরতা নাই, চাঁদে কালো দাগ দেখতে পেলাম। 6 মাস রিসার্চ করেছিল, কোরআন পড়ল, বাইবেল পড়ল, জান্দাবাস্তা পড়ল, আর জানিয়ে দিল ওই চাঁদের দাগ পাওয়া যায়। কারণ হলো একটাই, অ্যাক্সিডেন্ট হয় নাই। পৃথিবীর জমিনের মহান নেতা সাক্কাল কামার, ওই নবীজির এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দু টুকরো হয়ে যায়, আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ জোড়া লেগে যায়। আজও চাঁদে দাগ আছে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। ওই মানুষটা মৃত্যু হওয়ার 12 দিন আগে কালেমা পড়ে মুসলমান হয়। এবার শেষ কথা, শেষ ওয়াজ, মন দিয়ে শোনেন, সব ভুলে যান, তবে এইটা কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবীর বয়স 61 বছর 2 মাস। বলেন জেনে থাকলে, নবীর বয়স কত? 61 বছর। নবীজি কাঠের চৌকিতে বসে আছেন, নবীজির চেহারায় সাদা রঙের চাদর জড়ানো আছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আয়েশা। আমাদের মা আয়েশা সিদ্দিকা দৌড়ে এলেন, নবীকে বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকলেন? তো নবী আমার বলছেন, আয়েশা তুমি আমার শরীরে একটু হাত দাও। নবীর শরীরে হাত দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গোটা শরীরে জ্বর, বড্ড গরম। তো নবী বললেন, আয়েশা একটু জাইতুনের তেল গরম করে আমার পিঠে একটু মালিশ করে দাও, চেহারায় একটু তেল লাগাইয়ে দাও। আমাদের মা বোনরা স্বামীদের গায়ে তেল দেয় বাবা? বলেন, আপনার ঘরের বিবিরা তেল দেয়? হ্যাঁ, ওই এমন ব্যবহার করে যে স্বামীর জীবনকে ছারখার করে দেয়। হিজাব পরে লম্বা, বোরখা পরে বড়, স্বামীকে তুই তুকারি করে, আবার স্বামীকে ভাষা খারাপও করে, আবার কথায় কথায় বলে আমার স্বামী ভালো নয়, আমার স্বামী ভালো নয়। যে বাড়িতে মহিলারা স্বামীকে সন্দেহ করছ, যে বাড়িতে মহিলারা রাত দিন স্বামীকে তুই তুকারি করছ, যে বাড়ির মহিলারা স্বামীদের সঙ্গে ভাষা খারাপ করছ, দুর্ব্যবহার করছ, আর স্বামীকে আঙুল তুলে কথা বলছো, যারা জাহান্নামে ওই মহিলারা যাবে তারা, কারণ স্বামীর সিবাই জান্নাত পাবে। আমার মা বোনেরা খুব ধ্যান দিও, নামাজ পড়ছো, তাহাজ্জুদের কোরআন পড়ছো, বোরখা পড়ছো, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করো না। ভাইরা আমার, আল্লাহর নবীর চেহারায় মা আয়েশা তেল লাগাবেন, তেলটা গরম করে নিয়ে এসছেন। মুরব্বী বাপ যারা
এই হাদিসটা শোনো বাপ, আমার বাপ তুল্য মানুষ যারা বসে আছো, মা আয়েশা সিদ্দিকা তেলটা গরম করে নিয়ে নবীজির পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরটা একটু তুলে ধরেন। এই জায়গায় নবীজি এইভাবে চাদরটা তুলে ধরেছেন, আর মা আয়েশা তেলটা ডান হাতে নিয়ে নবীজির পিঠে লাগাতে যাবেন, আর চেহারাটা দেখে মা আয়েশা হাতটা গুটিয়ে নিয়েছেন। তো নবী বলছেন, আয়েশা তুমি তেল এখনো লাগাওনি? বলে, ইয়া রাসূলুল্লাহ বড় অবাক হয়ে গেলাম আপনার চেহারা দেখে। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা বড় নুরানি, কিন্তু এই চেহারায় কখনো কি ঘা হয়েছিল? কখনো কি বসন্ত হয়েছিল? কখনো কি পক্স হয়েছিল গো রাসূল? আপনার চেহারা খাল খাল, গর্ত গর্ত, ঘায়ের দাগ দেখা যায়। তো নবীজি সেদিন কেঁদে বলেছিলেন, আয়েশা এই চেহারার দাগ কোনো ঘা বসন্তের দাগ নয়, আয়েশা এই দাগ তায়েফের বেঈমানদের মারের দাগ। তায়েফ শহরে গিয়েছিলাম, তায়েফ বাসীর সামনে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। তায়েফের নিষ্ঠুররা বলেছিল, মুহাম্মদ মরতে তুমি তায়েফ শহরে এলে, ছোটবেলায় লালিত পালিত হালিমার ঘরে হলে, আর বড় হয়ে নিজেকে রসুল বলে দাবি করতে এলে, বেরিয়ে যাও মুহাম্মদ, এখানে মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না। জানো আয়েশা সেদিন যুবকগুলো এই মোটা মোটা পাথর নিয়ে এমন করে আঘাত করেছিল যে পোশাক ছিঁড়ে, চামড়া ফেটে, মাংসের মধ্যে পাথর গেঁথে গিয়েছিল। আমি পিছন দিকে তাকিয়ে একবার দেখেছিলাম একটা বাচ্চা ছেলে, 8-10 বছরের ছেলে, মোটা পাথর নিয়েছে, দূর থেকে ছুটতে পারবে না, দৌড়ে দৌড়ে ছেলেটা আসছে আমি নবীকে মারবে বলে। আমি নবী তার পাথরের আঘাতটা নেব, তাই আমি নবী থমকে গেলাম। বেঈমানরা পাথর চতুর্দিকে ছুড়ছিল, এই বাচ্চা ছেলেটা কাছাকাছি এসে পাথরটা আমার শরীরে আঘাত করলো, সামলাতে না পেরে বাচ্চা লটকে পড়ে গেল। সবাই পাথর ছুঁড়ে ছুটে গিয়ে চাদরে করে আড়াল করেছিলাম, আর বললাম, তায়েফের যুবকরা তোরা এইভাবে পাথর মারিস নে, মারছিস আমাকে মার, তোদের ঘরের নাবালক বাচ্চা মারা যাবে। জানো আয়েশা, কিন্তু কারো মনে দয়া হয়নি, কারো মনে মায়া হয় নাই, মেরে মেরে আমাকে বেহুশ করে ফেলে দিয়েছিল ওরা। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আমার নওজোয়ান তরুণেরা, তুমি কোথায় ছিলে বাবা? ওয়াজ শেষের দিকে বাপ, 2.5 ঘন্টা প্রায় হতে চললো। ও তো জানে না যে আগে আগে হুজুরকে উঠিয়ে দেবে। ভাইরা আমার, আল্লাহর রাসূল আমার বলছেন, আয়েশা এই চেহারার দাগ কাল হাসরের ময়দানে আমি মহান মালিকের সামনে পেশ করব। আল্লাহ বলবেন, হাবিব এই চেহারার দাগগুলো আপনি দেখাচ্ছেন আমাকে, আপনি কি মামলা করতে চাইছেন? বলেন, আপনি কি নালিশ করতে চাইছেন? সেদিন আমার রাসূল, আপনার নবী, আমার নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ কোনদিন কারো বিরুদ্ধে বদদুয়া করি নাই, কারো বিরুদ্ধে মামলা করি নাই, আল্লাহ আজও মামলা করতে চাইছি না, তবে আমার উম্মত গুলো বড় দুর্বল, এই উম্মত গুলোকে আল্লাহ জাহান্নামে ফেলে দিও না। আল্লাহ সেদিন বলবেন, হাবিব এই উম্মতের জন্য সারা জীবন কাঁদলেন, আজও উম্মতের জন্য হাসরের ময়দানে কাঁদছেন, আপনার এই উম্মত গুলোকে আমি আল্লাহ বাঁচিয়ে নেব, তবে আপনার উম্মতের আমল নামা আপনি একবার দেখেন, তারপরে আপনি কাঁদবেন। আমার আপনার চরিত্র আমল নামা নবীজির সামনে পেশ করা হবে। কোরআন শরীফে এসেছে 5 পারা 3 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা শাহিদা। হাবিব আপনি একবার দেখেন, সেদিন আমার আপনার চরিত্র আমল নামা দেখার পর
নবী বলবেন, হায় উম্মত, হাসরের ময়দানে আজ আমার উঁচু মাথা তোমরা নিচু করে দিলে। এই উম্মত, আজ আমার উঁচু মাথা তোমরা নিচু করে দিলে। কি নিয়ে এলে তোমরা? সুদ, লটারি, জুয়া, হারাম, সিজদা নাই, নামাজ নাই, তেলাওয়াত নাই, নবীর প্রতি দরুদ নাই, আমার প্রতি ভক্তি ভালোবাসা নাই। কি নিয়ে আসলে তুমি বলো? আমি তো কম মার খাই নাই, তোমার জন্য তো আমি চোখের পানি কম ফেলি নাই, তোমার একটু কি আমার প্রতি মায়া হলো না? উম্মত, মুসলমান, ওই নবীর চোখের পানিটা মুছানোর জন্য হায় নবী সারা জীবন। আর একটা হাদিস আপনারা শোনেন, একদিন নবী আসরের নামাজ পড়তে মসজিদে গেছেন, আর মা আয়েশা সিদ্দিকা দরজার কাছে দাঁড়িয়ে আছেন। নবী আসবেন নামাজ পড়ে, নবীকে ধরে কিছু বলবো, কিন্তু নবী আসছেন না। মাগরিব হয়ে গেল, মা আয়েশা দৌড়ে বাড়িতে নামাজটা পড়ে আবার দরজার কাছে দাঁড়িয়ে আছে। নবী কখন রাস্তা দিয়ে যাবে? মাগরিব বাদ নবী আমার পা পা করে এলেন। তখন মা আয়েশা দেখতে পেয়ে নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজির কদমটা থমকে গেল, সালামের জবাবটা দিল, চেহারাটা ঘুরিয়ে দেখে বিবি আয়েশা ডাক দিল। আয়েশা কি মনে করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্তজার করে দাঁড়িয়ে আছি, একবার কাছে আসেন, দুটো কথা বলবো। নবী বলছেন, আয়েশা আজকে নয়, তোমার ঘরে যেদিন পালি হবে তোমার উরুতে মাথা রেখে শোবো, সব কথা শুনবো। না ইয়া রাসূলুল্লাহ, দুটো কথা বলবো, বেয়াদবি করব না, আপনার সেবা করব না, প্রেম নিবেদন করব না। আসেন না ইয়া রাসূলুল্লাহ। তো নবী আমার কদম সামনে পা বাড়িয়ে গেলেন, বলছেন, আয়েশা কি চাইছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কথা দুটো বড় গোপন কথা। নবী বলছেন, এইখানেই বলো। না, একবার ঘরে চলেন। নবীজির হাতটা ধরে মা আয়েশা ঘরে নিয়ে গেলেন। আম্মা জান আয়েশা ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, জানালাটা বন্ধ করে দিলেন। আম্মা জান আয়েশা নবীজির সামনে দাঁড়াইলেন, বুকের কাপড় খুলে দিয়ে কাপড়টা সরিয়ে নবীজির হাতে তুললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার কাপড়টা একবার দুই নয়নে দেখেন। বুকের কাপড় সরিয়ে নবীকে দিয়েছেন। তো নবী আমার কাপড়টা খুলে খুলে দেখছেন, আমার আয়েশার কাপড় এমন ভাবে ছেঁড়া যে কাপড়টার পরা যায় না। বলো, আয়েশা কি দেখাইতে চাইছো? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার একটাই কাপড়, দ্বিতীয় কোনো কাপড় নাই, এমন করে ছিঁড়ে গেছে গো নবী, এই কাপড় আর পরা যায় না। আমার জন্য যদি আর একটা কাপড়ের ব্যবস্থা করে দেন, আমি আয়েশার বড় ভালো হয়। নবী বলছেন, আয়েশা এই সময় তুমি কাপড় চাইছো? আমি উম্মতির চিন্তায় চিন্তিত হয়ে তোমার ভাবনাকে আমি বলে ত্যাগ করেছিলাম। আয়েশা এই সময় চেয়েও না, আর কয়েকটা দিন পর আমি তোমার কাপড়ের ব্যবস্থা করে দেব। আয়েশা ওই মদিনার সারি সারি খেজুর গাছ দেখতে পাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে, আয়েশা খেজুরের পাতা নিয়ে, খেজুরের শিরাগুলো নিয়ে কাপড়টা সেলাই করে কয়েকটা দিন চালাইয়ে নাও। আমাদের মা আম্মা জান আয়েশা আমার নবীর সামনে মাথা নত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি আয়েশা খেজুরের পাতা নিয়ে এসেছে, কাপড় সেলাই করবে বলে বুকের কাপড় সরাইতেছে, জানালা দরজা বন্ধ করে দেয়। আয়েশা যখন জানলা দরজা বন্ধ করে দেয়, আয়েশার গোটা ঘরটা অন্ধকার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, অন্ধকারে আর কাপড় সেলাই করা সম্ভব হয় নাই। বলে, আয়েশা একটু প্রদীপ জ্বালাতে পারো তো, বাতি জ্বালাতে। আম্মা জান আয়েশা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি আয়েশার ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেল নাই। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আমি আমার উম্মতির কথা ভাবতে ভাবতে আয়েশা তোমার ভাবনাকে ত্যাগ করেছিলাম। প্রয়োজন ছিল একটা কাপড়ের। আমরা নবীকে ভালোবাসি না? নবীকে ভালোবাসি না? এবার একজন আল্লাহর বান্দা 500 টাকা দিবেন আমার নবীর চোখের পানিটা মুছানোর জন্য, আর বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার মহাব্বতে দিলাম। পারবেন বাপ? 4টে মানুষ বাকি ছিল, 500 করে হবে আব্বা? কোনো মা বোনদের ভেতরে কেউ দেয়নি 500 করে? নামটা একটু বলবেন কোনো মায়েরা? একটু আগিয়ে আসেন। 500 করে 4 জন, একটু আগিয়ে আসো বাবা। 500 করে। একটা শাড়ির মূল্য আর কয় টাকা বলেন? বিবির জন্য আলমারি ভর্তি শাড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ খেতে খামারে বরকত দিক। হায় হায় হায়, কোনটা? ওটাই। এই দেখো বাপ দিয়েছে 500 টাকা আলাদা করে, আর ছেলের জন্য 1000 টাকা আলাদা করে। আল্লাহ ছেলের ভবিষ্যৎকে আল্লাহ উজ্জ্বলময় করে দাও, হাফেজে কোরআন বানিয়ে দাও, আল্লাহ বড় আলিম বানিয়ে দাও। জোরে বলি আমিন। মাসিদুর আলম 500 টাকা। তোমার 500 টাকা নিয়ে যায়, আর 500 টাকা তোমাকে লাগবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো কারণ তোমাদেরই তো সব। এ বাবা হলো কয়জনা? 3 জন হয়ে গেল। আর একটা মানুষ, আর একজন 500 কেউ দেবেন, আর একজন। আপনি একবার শোনেন না, আপনি একটু ঘোরেন তো বাবা। বায়ান করছিলাম কি নিয়ে গো? কোরআন নিয়ে। কি নিয়ে? কোরআন। কোরআনের পারা 20টা না 30টা? 30টা। বাবা 100 করে টাকা দেবেন 30 জন। একটু দেখেন তো, দেখেন না, ঘোরেন। মা বোনদের কাছে যান না একজনা। আমার মায়েরা 100 200 করে কোরআনের 30টা পারা 100 করে টাকা আছে? কাউরি কাছে হবে 100 টাকা? দেন না। 100 টাকা চাইছিলাম। কেউ পারবেন? কোরআনের পারা 100। ওই দিকে নিয়ে আসেন, যান একটু ঘোরেন না। আমার ভাইদের কাছে 100 টাকা চাইছিলাম, 100 টাকা। আলহামদুলিল্লাহ। দেখেন বাপ, একটু পকেটে হাত দেন, 100 করে দেন। 100 করে দেন বাপ, 100 করে দেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যারা দান করছে আল্লাহ এই দানের বরকত আল্লাহ ফসলে দিও। আল্লাহ দানকারীর বাপ মাকে আল্লাহ কবুল করে নাও। আমার মা বোনদের ভেতরে 100 200 যেমন করে পারবেন ভাই, কেউ চলে যাবেন না, দোয়া নিয়ে যাবেন ইনশাল্লাহ, দোয়া নিয়ে যাবো ইনশাল্লাহ। যে যেমন পারবেন 100 করে দেন। 100 নাই 50 10 20 সকলে একটু হাত বাড়িয়ে দেন। এই হাদিসটা সম্পূর্ণ করব, তবে আগে নবীজির মহব্বতে একটু দাঁড়াইয়ে সালাম জানাইয়া নবী